গানটা লাড়ছো? আরে ভাই এই ফেস খুলতে গেলে কিন্তু। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মোটো ব্লগ। আজকে কিন্তু গাইস ডবল ধামাকা হতে চলেছে, কারণ এখানটায় আজকে মামুও টেডি পড়েছে আর এদিকে আমিও, তাই আজকে কিন্তু ডবল ধামাকা হবে। চলো বেশি দেরি না করে যাওয়া যাক। আজকে কিন্তু সেই লেভেলের ধামাকা হতে চলেছে, কারণ এদিকে মামুও পড়েছে বানি বান্ডিল আর এদিকে আমিও। চলো আজকে যাওয়া যাক। তো গাইজ আজকে কিন্তু সেই লেভেলের রিয়াকশন হতে চলেছে, কারণ আমি একাই বানি বান্ডিল পড়ে আছি এরকমটা না, পিছনে মামুও কিন্তু পড়ে আছে আর বাচ্চাদের রিয়াকশন কিন্তু ভরপুর পাওয়া যাবে। তো চলো বেশি দেরি না করে কিন্তু সামনে যাওয়া যাক। আর আমি বাজার গিয়ে কিন্তু ক্যামেরাটা অন করছি। তো গাইজ এখান থেকে স্টার্ট করলাম, আর শুধুমাত্র বাচ্চা ছেলেরাই দেখবে এরকমটা না, ছোট থেকে বড় সবাই দেখবে। আর বাজারের মধ্যে আজকে যদিও বৃষ্টি হয়নি, লোক থাকবে গাইজ। হ্যাঁ আজকে লোক থাকবে, সমস্যা নেই। চলো ঘুরে আসি যাক। আরে ভাই দেখে তো পুরো অবাক, ছোট বাচ্চাদের বেশি ভালো লাগবে। রিয়াকশন ভরপুর পা। কারণ মেঘলা মেঘলা দিন করে আছে। এরই লেগে বাচ্চাদের রিয়াকশন কিন্তু সেই লাগে। মানে ছেলে থাকে কিন্তু আসলে এদিকে নেই, আর ভাইরা এদিকে ঘুরতে এসেছে, সমস্যা নেই, ঘুরে বেড়াও, আমরাও ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ এদিকে আরো আছে সব। সবাই ফোনে ব্যস্ত, ঘুরার বয়সে এরকম করলে হয় ভাই? কেমন লাগছে? দেখছে এরকম ভাবে। গাইস বৃষ্টির লেগে কিন্তু ভিডিও বানাতে পারছি না, একটা ভিডিও বানাতে পারছি না। এখানে বসে আছো, থাকো, ঘুরে আসি একটু। যদি হয় তো চেঞ্জ করে নিব। তেলটা ভরতে হবে। দিদি বলছে দেখে তো পুরো সেই লেভেলের রিয়াকশন দিল। যান যান, হ্যালো ভাই, যে যার ইচ্ছে সে তাই করুন ভাই। হেলমেটের মধ্যে কিন্তু আমার কথাবার্তা আটকিবে, কেন জানি না ভাই। এখন আমরা পার হচ্ছি ইন্ডিয়ান বিখ্যাত রাস্তা, নাকি মামু? কি তোমার ভাই দেখে তো পুরো অবাক। জাস্ট আমার হাসি পাচ্ছে হেলমেটের ভিতর থেকে ভাই।
তোমাদের নাম কি? এদেরকে পিছন থেকে ধাপ্পা দেব। তোমাদের নাম কি? এটা দিয়ে মেন রাস্তা যাওয়া যাবে? যাওয়া যাবে তো? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ভাই তোমাদেরকে। ভাই সাহেব এতটা রাস্তা খারাপ, আমার পুরো প্যান্টময় হয়ে গেল। দাদারা পুরো অবাক হয়ে গেছে। বাইকের মধ্যে তেল ভরতে হবে ভাই। তো জাস্ট এখান থেকে আমরা যাব পেট্রোল পাম্প, তারপর ওখানটায় তেল ভরবো বাইকে, তারপর ওইখান থেকে সোজা একটা রাউন্ড মেরে তোমাদেরকে সব কিছু দেখাবো, তারপরে কিন্তু বাড়ি। মানে আজকে যেহেতু হাতে খুব কম সময় আছে এরই লেগে, তাই না গাইস? হাতে খুব কম সময় আছে, যখন তখন হুট করে বৃষ্টি চলে আসছে। আজকে অবশ্য হয়নি বিকেলবেলায়। এ ভাই কোন ঝামেলায় করলাম, পিছনে বাইক আছে না তো। আমিও দেখিস পিছনে কিছু না আছে। চলো জাস্ট সামনে গিয়ে তেল ভরবো, তারপরে কিন্তু সোজা গিয়ে তোমাদেরকে একটা রাউন্ড মেরে দেখাবো। আর আজকে খুব হাতে কম টাইম, তাই একটু তাড়াতাড়ি করে যেতে হবে। আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছি, এদিকটা সাফ থাকলেও এদিকটা দেখো, এখানটায় তেল ভরি। $120। এখানটায় তেল ভরা পুরো কমপ্লিট। এখন যাওয়া যাক, এটা হচ্ছে আর্মি ক্যাম্প আমাদের নবগ্রাম থানা। এটা অনেকটা জায়গা জুড়ে আছে, তো এই গাড়িতে করে আসে সব গাড়িগুলো, একবার দেখো। দেখো টায়ারগুলো দেখো ভাই, কোথাও গিয়েছিল নাকি? সেটাই তো লাগছে। সেটাই তো মনে হচ্ছে। তো গাইস এরকমভাবে আমি ভিডিও বানাচ্ছি, তা আমাদের গ্রামের ছেলে সবাই হাসছে আমার, মানে আমাকে দেখে আর কি। মানে যেহেতু আমার কাছে ভালো বাইক নেই এরই লেগে, তো সমস্যা নেই, তারা হাসছে, তাদের মুখে হাসতে দাও তাদেরকে। আর আমাকে তো সেই টাইম আনতে হবে, সে সময়টা, যেই সময় দেখে তো পুরো অবাক হয়ে যাবে তারা। আমি সবাইকে নিজের ভাই ভাবলে কিন্তু তারা ভাবে না, তো যে যেটা ভাবছে তাকে সেটাই ভাবতে দাও, আমার সেটা দেখে লাভ নেই। আমি তো ডেলি ভিডিও গাইজ আপলোড করছি, ডেলি করব। এটা একটা আর্মি ক্যাম্প, এর মধ্যে কী আছে ভাই? নামো। তো গাইজ তোমাদেরকে কিন্তু একটা জায়গা গিয়ে দেখাবো, জাস্ট খুব শীঘ্রই ওদের ভিডিও আসতে চলেছে। যেতে অনেক সময় লাগবে। হ্যাঁ বলছে iPhone 17, আমি এত সুন্দর একটা বান্ডিল পড়ে আছি, এটার আমি কে বলছে iPhone 17? মেরা দিল টুট গয়া ভাই। ও গাইজ জাস্ট তোমরা এই জিনিসটা দেখো,
1 মিনিট তোমাদেরকে দেখাচ্ছি। ও ভাই মামু, এটা কি ভিউটা কিন্তু সেই লেভেলের না, ওই দিকটা দেখো। ও মামু হেভি লাগছে, মানে সূর্যটাকে ঘিরে রয়েছে এরা, মানে মেঘটা, তারপরে ওই দিক থেকে কিন্তু আলোটা পড়ছে উপরে, হেভি লাগছে, সেই লাগছে। ওই দিকটা দেখো, সিনেমাটিক্স একদম। জায়গায় তো তোমাদের দেখাবো। তো চলো সামনে যাওয়া যাক। একটু হলেও দিলাম কবি, জাস্ট এরকম করলাম। এ ভাইয়া, এটা দিয়ে হাইওয়ে যাওয়া যাবে? এটা দিয়ে হাইওয়ে যাওয়া যাবে? হাইওয়ে না, রাস্তা, মেন রাস্তা। আরে যাওয়া যাবে? যাবে তো এটা দিয়ে? হ্যাঁ। কানটা লাড়ছো? আরে ভাই এই ফেস খুলতে গেলে কিন্তু কি হলো, না মাইক লাগানো আছে এখানটায়, এই যে বলছি তোমাদের সঙ্গে, এখানটায় রেকর্ডিং হচ্ছে আর এখানটায় ভয়েস রেকর্ডিং হচ্ছে, মানে দুটোই। তোমাদেরকে ইউটিউবে দেখতে পাবে তোমরা, ঠিক আছে? দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ দেখেছো? আরে ভাই না ভাই, ওটা বলো না, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। সাবস্ক্রাইব করেছো? আরে ভাই থ্যাঙ্কস। হ্যাঁ দেখবে, হ্যাঁ তোমরা আসো না, তোমরা আসো না, ওদেরকে মানা করো, যেহেতু মেয়ে আছে, মানে এখানটা ভিডিও করছি তো। এটা আইফোন 17 প্রো। আমার চ্যানেলের মহিপুর লাইফ ব্লগ। হ্যাঁ ওটা দিয়ে বাড়ি যাবো, থাকো। হ্যাঁ এবার হাই করে দাও ঝড়ি, সবাই সবাই ঠিক আছে থাকো। ভাই জাস্ট রাস্তাটা জেনে নিলাম। ভাই তোমার ভিডিও দেখেছি, মানে ওরা বলছে কি সবাই তোমার ভিডিও দেখেছি, তো বলছে দাদা তোমার ভিডিও অনেক ভালো লাগে। একজন বলছে অনেক স্পিডে চালাও। এটা ধরবে নাকি রে ভাই বাইক? সমস্যা নেই, ধরলে পারে বলতাম এখানটাই তেল ভরবো পেট্রোল পাম্পে। এখন আইনটা একটু কড়া করে দিয়েছে, বাট যেটাই করেছে ভালো লেগে করেছে সামনে, বাট যেইটাই করেছে ভালো লেগে করেছে। কারণ দেখো হেলমেট প্রতিটা বাইক রাইডারদের জন্য দরকারি, এমনকি সাধারণ মানুষদের জন্য দরকারি। কারণ যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু সর্বপ্রথম মানুষের মাথায় আঘাত খায়, মানে ব্রেনে আঘাত খায় আর কি। তো ওটার লেগেই সবাইকে হেলমেট পরতে বলে। তো গাইস মনে তো হচ্ছে না কি তোমাদেরকে আর ভিডিও সামনে গিয়ে দেখাতে পারবো, কারণ দেখতে পাচ্ছ অন্ধকার হতে লেগেছে। তো সরি আজকের লেগে, আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু আগেই আসতে পারিনি, মানে তাড়াতাড়ি করে আসতে পারিনি, তোমাদেরকে আরও রিয়াকশান দেখানো যেত। তো সরি গাইস, মাফ করে দিও। আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাও। তো আজকের মোটো ব্লগটা এই পর্যন্ত, দেখা নেক্সট ভিডিওতে। আর তাহলে তোমরা লাইক করে দাও, লাইক করতে ভুলো না কিন্তু গাইস। তো টাটা, বাই বাই।